রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর হরি হরি। একজনের জন যাও, একজনের জন যাও, একজনের জন বাবুকে পড়িয়ে দিয়ে আসে সুনীল বাবু আগাও। একটা কথা কি আমি গোপীনাথ বলছি, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ক্ষমতা নেই, যিনি আমাকে পরিচালনা করছেন আপনাকে পরিচালনা করছেন তাকে জানা বোঝার জন্য তাকে চেনার জন্য আমার মতো অন্ধজীব জ্ঞান অন্ধজীব যেমনি ভাবে এদিক ওদিক ছুটোছুটি করছি হিংসার ক্রোধ কাম অনলে পুড়ে পুড়ে তিলে তিলে মরছি সেইটাইকে দূরীভূত করার জন্য জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। ভাগবত পুরাণের সাথে তুলনা করেছেন 18 পুরাণের উপেক্ষমান আর একখানা পুরাণ হচ্ছে ভাগবত। ভাগবত পুরাণের সাথে তুলনা করলেন কি বললেন জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। তো এখানে কি আমি প্রথম যে কথাটা টেনেছিলাম আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে নানাবিধ প্রশ্নের কোন আনসার আজকে কম হবে, কিন্তু আমাদের কিছু কর্তব্য কর্ম আছে। এই কর্তব্য কর্মের মধ্য দিয়ে মানুষের কর্তব্য কর্ম কি, মানুষের কর্তব্য কর্মটা কি। আমাদের সনাতন ধর্মের দর্শন আলাদা আর অন্যান্য জায়গার আলাদা। সুনীল বাবু বাউল মানুষ, তিনি মানববাদী মানব ধর্মের লোক, কিন্তু যখন আমাদের কথা বলতে হয় তিনি যখন স্টেজে যান তেনার সর্বদিক লক্ষ্য করে কথা বলতে হবে। আবার আমরা যখন এখানে আসি আমাদের সবার সর্বদিকে আলোকপাত করে কথা বলতে হবে। তবে এখন যে স্টেজটা এই স্টেজে একমাত্র আমার স্বধর্ম ভিন্ন ও অন্য কোন ধর্মের আলোচনা করা যাবে না। কথাটা বুঝতে পেরেছি? আমার স্বধর্ম অনুপাতে তার বাইরে কোনো কথা বলা যাবে না। আমার স্বধর্ম অনুপাতে আমাদের দর্শন শাস্ত্র অনুপাতে পৃথিবীতে কোন জায়গায় কোন দর্শন ছিল না। যখন কলেজে ভার্সিটিতে যখন দর্শন ছিল না তখন সনাতন ধর্মে 6খানা দর্শন ছিল। পৃথিবীতে কোন জায়গায় পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি বলতে আগে সনাতনী ছিল, কারণ গুরুকুল ব্যবস্থা পৃথিবীতে আগে সনাতন ধর্মে ছিল। কোথায় ছিল? সনাতন ধর্মে। তো সনাতন ধর্মে 6খানা দর্শন। কয়টা দর্শন? তা কি কি? আমাদের কিন্তু আজ দর্শন শাস্ত্রের উপর লেখাপড়া চলছে, পিএইচডি করা হয়, ডক্টরেট করা হয়, কি বাবা আছে না? আমার বিধান বাবা আসছে, খুব ভালো গোস্বামী বংশের ছেলে, এবং এসে আবার আমার বাবার কাছে বসেছে, আমার আনন্দ লেগেছে। তারপরে এই যে 6খানা দর্শন, কি আমাদের কয়টা দর্শন? 6টা। কি কি? আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল। কয়টা দর্শন? 6টা দর্শন। এই যে আজকে যে কলেজ ভার্সিটিতে দর্শন পাচ্ছে, এই দর্শনের অনেক আগে এই দর্শনের প্রকাশ। এই দর্শনের অনেক আগে। দর্শন মানে যাহা দেখা যায়, দর্শন মানে এক দর্শন মানে আয়না। আয়না কেন প্রয়োজন? যা নিজেকে দেখা যায়। সনাতন ধর্মের দর্শনের দ্বারা যদি ভজন করিতে করিতে উন্নত স্তরে পৌঁছায়, নিজের মধ্যে আত্মার প্রেরণাদি আদি গোবিন্দ আছে তাকে দেখা যায়। এই জন্যই সনাতন ধর্মের দর্শন শাস্ত্র বলা হয়। এটা দর্শন। দর্শন মানে কি বলছে?
হ্যাঁ ওটা কি? বলছে এই তুমি কি দর্শন করছো? মানে দেখে এসেছো? তাহলে 6টা দর্শন। এই দর্শনের মধ্যে আমার এত যোগ্যতা নেই। তো আমার এই ডান পাশে যেটা বসা আছে ইনি আবার ওই পণ্ডিত হয়েছে, আমি এবার পণ্ডিত সঙ্গীত নয়, উনি এবার পণ্ডিত হয়েছে। তা আজকাল বাংলাদেশে তো সুরাই পণ্ডিতের অভাব নাই, মানে জেনারেলি লেখাপড়া করে ওই যে হ্যাঁ কাব্যতীর্থ থেকে সার্টিফিকেট এনে পণ্ডিত সাজি বসে রয়েছে, কিন্তু জানে না ছাতা খাবে, শাস্ত্র করে না, কিন্তু উনি পণ্ডিত কলাইছে, মানে সরকারি বেতন পাওয়া যায়। এই সুরাই পণ্ডিতের দ্বারাই কখনো ধর্ম প্রচার হবে না। পণ্ডিতত্ব জানতে হলে সনাতন ধর্মের কাব্যতীর্থ নিয়ে যদি দর্শন উপরে লেখাপড়া করতে হয়, তাহলে দুটো জায়গার সার্টিফিকেট, এখন 3টা জায়গা হয়েছে, একটা হচ্ছে নবদ্বীপ, আর একটা হচ্ছে কাশী, আর একটা হচ্ছে মিথিলা। কয়টা? 3টা জায়গা, কাশী, নবদ্বীপ আর মিথিলা। এইটা সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে। এখনো ভারতবর্ষে বিশ্ব বরেন্দ্রীয় পণ্ডিত যিনি ছিলেন রাধাকুণ্ডস্থ 108 শ্রদ্ধাভাজন অনন্ত দাস পণ্ডিত মহারাজ ভুজানন্দ ঘেরা, এনার লেখনী গ্রন্থ বৃন্দাবনে ওনাকে ছোট নরোত্তম বলে আখ্যায়িত করা আছে। মানে উনি যে শাস্ত্রের উপর হাত দেয়নি এ শাস্ত্র খুব কম আছে। ওনারই এখন কৃপাশ্রিত কয়েকজন পণ্ডিত আছে, তার মধ্যে এখন বিশ্বনাথ পণ্ডিতজি আছে। ওনার ভালো নাম হচ্ছে বৈষ্ণবপদ দাস বাবা, এক নাম হচ্ছে বৈষ্ণবপদ দাস বাবা। ইন্দ্রা যেখানে অধ্যয়নরত আছেন ওখান থেকে ছাড়া বাংলাদেশে এখন বর্তমান সংস্কৃত কলেজে সেই কাব্যতীর্থ নিয়ে লেখাপড়া প্রকৃত হয় না, তথাপি সার্টিফিকেটধারী পণ্ডিতই একটা আছে, এরকম কয়েকটা আছে। শুধু সার্টিফিকেট কাগজের জোর, কিন্তু আদত ভজনে কাব্যতীর্থের এই যে পণ্ডিত, এই পণ্ডিত কাকে বলছে? কুকুরে ব্রাহ্মণে চন্ডালে কবি হস্তিতে যে সমদর্শী যশোর পণ্ডিত। পণ্ডিত শুধু আক্ষরিক পণ্ডিত হলে হবে না, পণ্ডিতকে যে ব্যক্তি সবাইকে সমজ্ঞানী, যার আত্মর দর্শন হয়েছে, যে সবার আত্মা একটা কুকুরের আত্মা আর নিজের আত্মা আত্মা সর্বভূত আত্মা, এটা যে দর্শন করে, যিনি নিজের আত্মার অপরের আত্মাটা একই চোখে দর্শন করতে পারে, সেই ব্যক্তি যশোর পণ্ডিত। পণ্ডিতের একটু আলাদা ব্যাখ্যা, একেবারে বললেই কিন্তু পণ্ডিত হওয়া যাবে না। ওই যে লিখে দিয়েছে আমাকে 108 এবং ভিজিটিং কার্ডে ইহার তাৎপর্য কি? 108 একটা উপাধি, আর কিছু না। সনাতন ধর্মের মধ্যে 108 না, শুধু 1008 আছে, 1008 উপাধি আছে। এগুলো ভজনানন্দী দেশে ভজন করিতে করিতে যখন বৈষ্ণবদের সাথে সাক্ষাৎ হয়, এই বৈষ্ণবদের মধ্যে একটা আদান প্রদান আছে, তখন বৈষ্ণব সমাবেশের থেকে এই একটা ভূষণ দিয়ে তাকে ভূষিত করা হয়। যেমন বাংলাদেশে পড়লে পরে কাব্যতীর্থ, একজন ব্রাহ্মণের পিছনে সে যদি কাব্যতীর্থ পাশ করে থাকে, লেখার পরে লেখা থাকে কাব্যতীর্থ, কি দেওয়া থাকে না বাবা? বিএ, এমএ, কি এটা লেখা থাকে কিনা? তদ্রূপ 108 হচ্ছে আমাদের একটা ভূষণ, বৈষ্ণব জগতের একটা ভূষণ। এটা বৈষ্ণবদের মধ্যে দেন, কিন্তু আমি বৈষ্ণব নন, এটা আমি দেইনি। এটাই হ্যাঁ, যেমন বৃন্দাবন থেকে হ্যাঁ সর্বরাজ বাবা আসছিলেন, হিরণময় বাবা আসছিলেন, ওনাদের ভূষণটা তাই ছেলেরা এটা ব্যবহার করছে, আমার নাম, আমি দাস, আমি শুধু গোপীনাথ দাস, এর আগে পাশে আমার কিছু নেই। তদ্রূপ আজকে আমাদের কঠোর হিংসার অনলটা কলিযুগ আগত। মহাপ্রভু কিন্তু কলির প্রারম্ভে নয়, ভালো করে জেনে নিন। মহাপ্রভু কিন্তু কলির প্রারম্ভে নয়, কলিযুগ অনেক আগে এসেছে, মহাপ্রভু তার অনেক পরে এসেছে, মধ্যবিত্ত যুগ। যেমন গতকাল নাকি যেন একটা কথা বলেছিলাম এক বাবাকে, যে আমাদের সনাতন ধর্মে ভুল বুঝাতে বুঝাতে এখন ভুলের ঘরেই বসে আছি, সঠিকটাকে খুঁজে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। কি করে? এতকাল ভুল বুঝিয়েছে আমাদের ভারতবর্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাকে আমি প্রণাম জানাই ওনার কৃতিত্বর কারণে, কিন্তু আমাদের একটা ভুল সিদ্ধান্ত আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বিধবা বিবাহ প্রচলন করেছে।
কি এই কথাটা কে জানে? বিধবা বিবাহ প্রচলন কে করেছে? মিথ্যা কথা। এটা আমি একেবারে শাস্ত্র অনুপাতে দেখিয়ে দেবো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ সেদিন লঙ্কা বিজয় করে রাবণ দশাননকে হত্যা করে যেদিন রামচন্দ্র এসে অযোধ্যা নগরে রাজা হয়েছিলেন, সেদিন বিভীষণকে ওই মন্দাদরীকে বামে বসিয়ে দিয়েছিলেন। তাহলে এই বিধবা বিবাহ প্রচলন কে করেছিলেন? ভগবান রামচন্দ্র। এটা বিদ্যাসাগর নয়। তাহলে বিদ্যাসাগর কি করেছিলেন? পুনঃ আবৃত্তি করেছিলেন। একটা কবিতা একজন লিখেছে, একজন বলে গেছে, পরবর্তীতে আর একজন সেটাকে উচ্চারণ করার জন্য পুনঃ আবৃত্তি করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুনঃ আবৃত্তি করে সমাজকে দেখাবার নিমিত্তে তার নিজের ছেলেকেই বিধবা বিবাহ দেয়। তাহলে এটা কি ভুল সিদ্ধান্ত নয়? আমরা ভগবান রামচন্দ্রের কথা কিন্তু একবারও বলিনি। ভগবান যতবার এসেছে মানুষের কল্যাণে এসেছে, মানুষকে শান্তি প্রদান করার জন্য এসেছে, মানুষের জন্যই ভগবান পৃথিবীতে এসেছে, কিন্তু ভগবানের জন্য মানুষ আসে। ভগবান বারংবার গোলক ছেড়ে ভুলতে এসেছে, তার জন্য, তার ভক্তের জন্য। তাহলে তার ভক্তের জন্য যদি এসে থাকে, আর একটা ভুল সিদ্ধান্ত আছে। যে কথাটা গতকালকে ছিল, আমি উত্তর দেই নাই। একটা কথা ছিল, এই যে আমাদের যে সতীদাহ প্রথা, কোনটা? সতীদাহ প্রথা কি আমাদের সনাতন ধর্মে পূর্ব থেকে প্রচলন ছিল? বিধান বাবা যদি বলে যে থাকে, যদি কোনো পণ্ডিত, যদি কোনো জ্ঞানীজন বলে যে পূর্বে থেকে ছিল, আমি শাস্ত্র ধরে দেখিয়ে দিব ছিল না। যদি বলে কেন, ত্রেতা যুগে যখন দশরথ মারা যায়, তার তিনজন স্ত্রী, ভগবান রামচন্দ্রের 3 জন মা ছিল, সে তিনটাকে পুরাই মানল না কেন? মেনেছিল? তাহলে সনাতন ধর্মে সতীদাহ প্রথা ছিল না, ওটা মধ্যবিত্ত কলির মহাপ্রভুর পরে এসে। যদি বলেন তারপরে যুগে যখন পাণ্ডু প্রিয় ভান, তার 2 জন স্ত্রী রয়ে যান, কুন্তি এবং মাতৃ, তাহলে তখনও তো পুড়িয়ে মারেননি। মেরেছিলেন? মারেননি। যদি কলির যুগে বলেন, আমি কলির যুগে বলছি, শাস্ত্র ধরে টেনে টেনে বলছি, মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, নাকি কি মিশ্র? আচ্ছা, জগন্নাথ মিশ্র যখন মারা যান, তখন কি মা সতী দেবীকে দাহন করেছিল? হ্যাঁ, করেনি। তাহলে সনাতন ধর্মে কিন্তু এগুলো ছিল না। এগুলো কি মধ্যবিত্ত যুগে যখন নিদারুণে বসাঘাতে, যখন হিংসার অনলে মানুষের দাউ দাউ করে হিংসা, ক্রোধ, কাম, লোভ এটা যখন বেড়ে গেলেন, ঠিক তেমনি সময় এই অনাচারগুলো। আর কে? কোন সেন জানো? হ্যাঁ না, 2 জন, বল্লাল সেন আর লক্ষণ সেন। ইতিহাস দর্শন করতে হবে। আর এই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের বয়স কত? কত বছর? ওই যে বলছে 52 বছর। এই বাংলাদেশের ইতিহাস হচ্ছে 52 বছর। বাংলাদেশের ইতিহাস করে সনাতনী ইতিহাস জানা যাবে না। সনাতনী ইতিহাস জানতে হলে আপনার রামায়ণ মহাভারত অধ্যয়ন করতে হবে। মহাকাব্য রামায়ণ শুধু কাব্য নয়, মহাকাব্য। সেই মহাকাব্য থেকে যদি আপনি হৃদয়ে কিছু ধারণ না করতে পারেন, যদি বলেন বাংলার ইতিহাস পড়ে সনাতন ধর্মকে জানবো, কোটি কল্পকালেও সনাতন ধর্মকে জানা যাবে না বাংলার ইতিহাস পড়ে। কারণ বাংলাদেশের বয়স মাত্র 52 বছর। তাহলে তার আগে ইতিহাস সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মের ইতিহাস কোথায় আছে? যাহা আছে ভারতে, তাহা আছে ভারতে। কোন ভারত? মহাভারত। এটা কিন্তু এখনো যদি বাংলায় অনার্স মাস্টার্স করতে হয়, যারা অনার্স মাস্টার্স করেছেন তারা দেখবেন গীত গোবিন্দ ছাড়া অনার্স মাস্টার্স করার কোনো কায়দা নেই। চণ্ডীদাসের পদ পদাবলী একান্ত প্রয়োজন, জ্ঞানদাসের পদাবলী একান্ত প্রয়োজন। বাংলায় অনার্স মাস্টার্স করতে হলে তাদের এগুলো লাগবে কিনা? তাহলে সেই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। কোন ধর্মে? সনাতন ধর্মে। যে সনাতন ধর্মের এই যে ভুলগুলো, এটা হিংসার কারণে, সেই হিংসাটাকে নিবৃত্ত করার জন্য, হিংসাটাকে দূরে ফেলে দেওয়ার জন্য একমাত্র আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছে। কে এসেছিলেন? চৈতন্য মহাপ্রভু। আমার
বিধান বাবা যেন কষ্ট পায় না। আর এখানে যত ব্রাহ্মণগণ আছেন তাদের শ্রীচরণে হাত রেখে বলছি, না আপনাদের বলছি না, কষ্ট পাবেন না, কারণ কথা বলতে গেলে কিছু ওখানে পড়ে যায়। আমার বাবা যদি ভুল করে, আমি যতই সাধু হই, আমার চোরের ছেলেই বলবে না। তো এখন চোরের ছেলে যদি বলে, যাই হোক, দেখুন ওই পূর্বপুরুষ একটু ভুল করেছিল বিধায় আমাদের গায়ে কিন্তু একটু পড়ে যায়। কোথায়? বর্ণবাদের হিংসার কুপানলে পড়ে এই সতীদাহ প্রথা চালু হয়। একটু ফ্যানটা ছেড়ে দাও হালকা করে, একেবারে ফ্যান চালু দিও না, একটু হালকা হালকা করে দেবো। ছোট ফ্যান আছে? একটা ছোট ফ্যান, এটা সমস্যা করছে, কারণ কথা বলতে বলতে যতই শীত হোক একটু ঠান্ডা পড়লেও ঘামিয়ে যেতে হয়, কারণ একা এতগুলো লোককে যোগ দিয়ে জব্দ করে রাখতে হলে প্রচার করতে হয়। কেন প্রচার করছে? আজকে আমার খুব ভালো লাগছে, জানেন কারণ? গতকাল যখন বিধান বাবার সাথে কথা বলছি যে বাবা আমি একটা সবচেয়ে গান শুনি, কবি জালালউদ্দিন খাঁর গান শুনি সবচেয়ে বাংলাদেশের মধ্যে, সুনীল কর্মকারের মুখে। বলছে তার সে তো আমাদের ওইখানে। তাই বলছি তার সাথে বলছে দেখি কালকে দাদাকে বলবো যদি নিয়ে আসতে পারি। আমাকে কথা দিয়েছে, কথাটা রক্ষা করেছে। কারণ উপদেশ তাকে দাও যিনি উপহাস না করে। যে উপহাস করে তাকে কখনো উপদেশ দেওয়া যাবে না। তাই উপদেশ তাকে দাও যিনি উপদেশটাকে সহৃদয়ে গ্রহণ করে ভগবত প্রেম অন্বেষণের জন্য খুঁজে বেড়ায়। তাকে উপদেশ দিলে কাজ হবে, তা না হলে কাজ হয় না। তাই আজকে ওই জ্ঞানী ব্যক্তিটাকে দেখে দেখে আরো আনন্দ পাচ্ছি। আবার ভাববেন না ওনাকে বলে বলে আমি ভুলাচ্ছি, উনি আবার কিছু বলবে নাকি, ওই বলার ভয় তা আমরা করি। কারণ যেটা সত্য সেটা বলতে হবে, মিথ্যাটাকে বলা যাবে না। তাহলে আমাদের বর্ণবাদের হিংসায় যখন চতুর্দিকে ছেয়ে গেলেন, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একজনই জানে, তিনি হচ্ছে ভগবান। যত সমস্যা আছে পৃথিবীর কেউ আপনার সমস্যার সমাধান করতে পারবে না যদি ভগবান কৃপা করে সেই সমস্যাটাকে সমাধান না করে। ভগবান সমস্যা সমাধানের আগে ভগবান বললেন আমি আসার আগে যেমন বীজ বপন করার আগে ক্ষেত্র পরিষ্কার করার প্রয়োজন আছে, আর আমার কৃপা পাওয়ার আগে পৃথিবীতে সদ্গুরুর কৃপা পাওয়ার প্রয়োজন আছে। আর সদ্গুরু বললেন আমার কৃপা পাওয়ার আগে পৃথিবীতে বৈষ্ণবের কৃপা ভক্তের কৃপা পাওয়ার প্রয়োজন আছে। শত রজতম, শত রজতম, শত উপরে রজ মাঝে তম নিচে। যতদিন পর্যন্ত শত রজতম ভগবান শত গুণের অধিকারী না, ভগবান গুণাতীত, ভগবান গুণের ঊর্ধ্বে, ভগবানকে গুণের মধ্য দিয়ে বিচার্য বিষয় নয়। এটাও ভগবান আরো দেখিয়ে দিয়েছে আপনাদের। দোল পূজা করেন না চৈত্র মাসে? হ্যাঁ, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা হয় না? এবার কিন্তু চৈত্র মাসে বোধহয় পড়েছে। তো এই যে দোল পূর্ণিমা করেন, দোলের ভিড়ি কয়টা টাকব? কয়টা? পাঁচটা। ওই যে বলছে পাঁচটা, শাস্ত্রীয় নির্দেশনে তিনটা। তো এই দোলের উপরে রাধা গোবিন্দকে রাখা হয়, উপরে, নিচে রাখা হয় না, পাখির উপরে রাখা হয়। কোথায়? উপরে রাখা হয়। এই জন্যই দেখিয়ে দিলে হে জগৎজীব তুমি আমাকে যতটাই খোঁজো না কেন ওই সতরজতম ঊর্ধ্বে আমি এই গুণের মধ্যে থাকলে কখনো কোনোদিন আমাকে খুঁজে পাবে। ভগবান সমস্ত সমাধানের মূলে, কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন আছে। কি মাধ্যম? কুরুক্ষেত্রের রণার মানে ছোট্ট একটু লীলা আস্বাদন করে আবার যাবো এখানে, কারণ এক চাইতে এই কথা বললে ভালো লাগবে না। কৃষ্ণ কথা হচ্ছে নবরসের কথা, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো ধুলায় গড়াগড়ি যাবে, এটাই কৃষ্ণ কথার গুণ।
অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার একমাত্র মহাপ্রভু জগৎকে দেখিয়ে দিয়েছিলেন। কৃষ্ণ নামে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়, কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো হু 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 গর্জন করবে, লাল আর সদাই করে ধরি মধুর মুনতি আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গুণমণি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ আগত। যুদ্ধে আগত ভগবান কৃষ্ণ চিন্তিত। ভগবান হয়ে চিন্তাযুক্ত হয়েছে যে অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত চিন্তা মুক্তকারী ভগবান, তিনি আর চিন্তাযুক্ত হয়ে বসে আছেন। যখন চিন্তাযুক্ত হয়ে বসে আছেন হঠাৎ করে অর্জুন সক্ষরূপে তো সখা অর্জুন গিয়ে বলছে, কৃষ্ণ। অর্জুনের সাথে কিন্তু ভগবানের সাথে একটা সম্বন্ধ নয়, কয়েকটা সম্বন্ধ, একটা সম্পর্ক নয়, অর্জুনের সাথে 3-4টে সম্বন্ধে সম্পর্কিত ভগবান, তাই না? লীলার জগতে কুশাত ভাই না, কুন্তি দেবী পিসিমা হয়, আবার আর একদিকে শালক ভগ্নিপতি, আর একদিকে সখা। তাহলে ভগবানের সাথে কতগুলো সম্পর্ক। এজন্য আমাদের সনাতন ধর্মে আছে, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মনে অকারণ। ভগবানের সাথে সম্বন্ধবিহীন ভজন করলে ভগবান সেই ভজন কখনো গ্রহণ করে না। অর্জুনকে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ। অর্জুনের যে বয়সে কৃষ্ণ একটু ছোট, কেমন বয়সে? লীলার জগতে কিন্তু ভগবান অনেক বড়। এখন যদি বলেন এটা আমি মানছি না, একটা দর্শন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা এক্সাম্পল টেনে, আপনার বাবার আপনি একসাথে যাচ্ছেন রাস্তা দিয়ে, একজন জিজ্ঞাসা করছে, দাদা এই যে কে? বলছে আমার বড় ছেলে। আসলে কি বাবার বড়? কে বড়? বয়সে তো বাবা বড়, কিন্তু বাবা কি বলছে? আমার বড় ছেলে। ভগবান কিন্তু সবার বড়, কিন্তু লীলার জগতে অর্জুনের যে ভগবান একটু প্রকাশে ছোট হয়ে রলে। আমি কিন্তু সমস্ত ভেঙে দিচ্ছি। আবার অনেকে বলবে ওনাকে ভগবান, সে বলে আবার অর্জুনের দেশে ছোট। আরো দেখাচ্ছে, আর একটা এক্সাম্পল দেখবে। বাচ্চাটাকে বাবা কাঁধে নিয়েছে, তাই না? কাঁধে নেয় না বাবা? একজন বলছে, কে বড় নেই? বলছে আমি সবার বড়, বলছি বাবার চেয়েও বড় আমি। কাঁধে উঠে বলছে, কিন্তু ভেবে দেখেছে বাবা যদি নিচের দিয়ে সরে যায় বাচ্চা কোথায় যায়? শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, একটা পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আমি আছি। যদি পরমাত্মা দেহ থেকে সরে যায়, উনি লাশ হয়ে পড়ে থাকবে। এজন্য ভগবান সর্বসত্তা, ভগবান যাকে যেমন করে চালায় তেমন করে পৃথিবীতে চলে। এজন্য বুঝে নিতে হবে। ওই বলছি বলে ভগবান কিন্তু অর্জুনের ছোট নয়। আবার যেন কেউ ভেবে না অর্জুনের থেকে ভগবান ছোট হয়ে গেল। কখনো কখনো হয় গো, জানেন কথা বলতে ইচ্ছা করে, কখনো কখনো ভগবান ছোট হয়ে যায় ভক্তের কাছে। কেন? আপনি যারা জজ, এখানে জজ আছে না? আছে না? আচ্ছা মনে করেন জজের একটু বয়স হয়েছে, ছেলে বিয়ে করেছে, একটা নাতি হয়েছে। নাতিটা হওয়ার পরে জজ সাহেব যখন তার কার্যক্রমে ছিলেন, ওখানে উনি একটা হুকুম দিয়ে একটা ব্যক্তির ফাঁসি হয়ে যেত, তাই না? রায় দিলে, রায় প্রদান করলে একটা ব্যক্তির ফাঁস হয়ে যায় না? আচ্ছা ওই পোশাকটা খুলে যখন বাড়ি আসলো, ওই নাতি আছে না, উনি ঘরে ঢোকার সাথে সাথে বলছে, দাদু দাদু কে আসবে না, আমি একটু ঘোড়া ঘোড়া খেলবো। কথাটা খেয়াল রাখবে, আমি একটু ঘোড়া ঘোড়া খেলবো। তো বলছে ঘোড়া পাবো কই এখন? বলছে তুমি উপর হয়ে ঘোড়া হও, আমি কাঁধে চড়বো।
এইবার কি করেছে জানেন, ওই জজ সাহেব ইজলাসে উনার কথা একদম ফাঁস হয়ে গেল, ফাঁসি হয়ে গেছে। এইবার ঘরে এসে নাতির কাছে কি করেছে জানেন, হামাগুড়ি দিয়ে ঘোড়া সেজেছে। নাতি টপ করে কাঁধে উঠে কান ধরে বলছে, এই বাড়ি যাও, বাড়ি যাও, বলে না? তাহলে এটার কারণ কি বলেন তো? যে জজ সাহেবের একটা হুকুমে একজনের ফাঁসি হয়ে গেলে, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলে, সেই জজ সাহেব ঘরে এসে নাতির কাছে ঘোড়া হয়ে গেলেন। আমার ভগবান তদ্রূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়মটা, আমার ওই ভগবানকে যদি ভালোবাসার মতো কেউ ভালোবাসিতে পারে, যদি আমার ভগবানকে কেউ ভালোবাসিতে বাসিতে দেহমান জীবন দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করিতে পারে, ওই ভগবান যদি সেই ভক্তের দাস হয়ে যায়, ওই ভক্ত আমার ভগবানকে যেমন করে ঘুরায়, আমার ভগবান ওই ভক্তের কাছে যেমন করে ঘোরে। এ জাগল আমার ভগবান মহান কেন, সর্বশ্রেষ্ঠ কেন? তিনি কখনো বৃহত্তম হতে পারে, আবার কখনো ক্ষুদ্র হইতে ক্ষুদ্র হইতে পারে, পারে কিনা? এজন্য উনি সর্বশক্তিমান, যে উনি সব শক্তি আছে। উনি ছোট হতে পারে, আবার কি বড় হতে পারে। যার ছোট হওয়ার যোগ্যতা আছে, যার বড় হওয়ার যোগ্যতা আছে। আমাদের মধ্যে শুধু বড় হওয়ার যোগ্যতা আছে, কিন্তু ছোট হওয়ার যোগ্যতা নাই। আমি কঠিনা ভাবছি আমি বড় গোসাই, আমার চেয়ে গোসাই কেউ নাই। এইটা আমি বড় হতে জানিছি, কিন্তু ছোট হতে জানি না। হ্যাঁ? আর ভগবান কি বড় হতে পারে, ছোট হতে পারে। ভগবান কখনো বিশ্ব ধারণ করতে পারে, আবার ভগবান তার ভক্তের চরণের দাস হয়ে ভক্তের চরণ সেবা করতে পারে। জয় নিতাই হরিবল হরিবল। এটাই ভগবানের মহত্ব, এটাই ভগবানের মহৎ গুণ, এটাই ভগবানের বৈশিষ্ট্য। এটা আমরা পারব, উনি পারেন। তাই আজকে অর্জুন যখন গিয়ে অর্জুনের যে প্রাকৃতিক যুগ অনুপাতে দেহ ধারণ করার পরিপাকে ভগবানের অর্জুন গিয়ে বলছে, কৃষ্ণ তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই বলছে অর্জুন আমি চিন্তিত হয়েছি, কারণ কি জানো, সম্মুখে আগামী দিন এই কয়েকদিনের মধ্যে যে যুদ্ধ শুরু হবে, আমি চিন্তা করতেছি আমার তোমার দলে তো সৈন্য বেশি নেই, ওদের দলে তো সৈন্য বেশি, তাহলে তোমাকে আমি কি করে রক্ষা করবো? আমি তো নিরস্ত্র, আমার তো কোনো অস্ত্র। অর্জুন বললেন তাহলে কি করি? এই এমন যোদ্ধা কোথায় আছে? একজন যোদ্ধার সন্ধান দাও। বলছে অর্জুন আমার হাতে একজন যোদ্ধার কথা আমি জানি, কিন্তু সে আসবে কিনা তা আমি জানি না, তবে তুমি তাকে নিমন্ত্রণ করতে পারো। যদি তোমার প্রতি সদয় হয়ে সেই যোদ্ধা যদি তোমার যুদ্ধে আগমন করে, তাহলে নিশ্চিত তোমার জয় হইবে জানি। অর্জুন বললেন আমাদের 5 ভাই এবার বড় যোদ্ধা কি, মানে অহংকার পতনের মূল না কি বাবা? 3টা বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ হিংসা ও অহংকার। কি কি? লোভ হিংসা অহংকার। ব্রাহ্মণ সমাজকে ধ্বংস করছে লোভের কারণে, আর জমিদারকে ধ্বংস করছে হিংসার কারণে। লোভ আর হিংসা। আর শিক্ষিত মানুষের মর্যাদা কমে গেছে অহংকারের কারণে। প্রকৃত শিক্ষিত এখন মর্যাদা আছে, শিক্ষকের মর্যাদা আছে, বলেন কারণ আগে একখানা চিঠি পড়তে গেলে ওই শিক্ষক ব্যক্তির কাছে ওই সাইড আইন চলা ফেরি দেওয়া লাগছে, মানে লাকড়ি ফেরি দিতে হয়েছে। চলা না আপনাদের দেশে কি বলে? লাকড়ি, লাকড়ি বলে তো, এই লাকড়ি ফেলে দিতে হতো কুড়োল দিয়ে। বোঝেন তো এই যে অহংকার, আমি বড় শিক্ষিত, হ্যাঁ আমার এটা করিয়ে দিতে, তারপরে তো চিঠি পড়ে শোনাবো। এর কারণে এখন ঘরে ঘরে শিক্ষিত ছেলে, এখন অরিজিনাল শিক্ষিত কত আছে কি? কি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। সজাগ আছেন না ঘুমিয়ে পড়ছেন? ওই যে একটা ঘুমিয়ে পড়লো গো, চোখে তুলসী দাও, চোখে তুলসী দাও, ঘুমাতে দেওয়া যাবে না। ও মা এইবার ভালো করে শুনুন, এই যে
তাহলে তিনটি বস্তু মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। কাকে ধ্বংস করে? দেহকে নয়, মানুষকে। ভালো করে বুঝে নিন, তিনটি বস্তু থাকলে মানুষকে ধ্বংস করে, অমানুষকে নয়। কারণ অমানুষের তো ওই তিনটাই আছে সম্পদ, আর মানুষের ওই তিনটা থাকলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে। এজন্যই শাস্ত্রে বললেন এই তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে। কাকে ধ্বংস করে? মানুষকে। এই তিনটা যদি মানুষের মধ্যে বসবাস করে, এর একটা অস্ত্র, এই তিনটা হচ্ছে ব্রহ্ম অস্ত্র, মনুষ্যত্ব নষ্ট করা। একটা যদি কোনো কায়দায় ঢুকে পড়ে তাহলে সে হরিবোল হয়ে যাবে। এইবার কি করেছে জানেন? অর্জুনের অহংকার সৃষ্টি হলো। সে কি আমাদের 5 ভাইয়ের যে মহাধনুর্ধর, আবার কি গো, আমরা এক এক ভাই এক একজন মহারথ, এক একটা রথকে পরিচালনা করি। ভগবান কৃষ্ণ অন্তরের কথা জেনে মনে মনে বলছে, অর্জুন অর্জুন, এ জগতে যার প্রতি আমার ভক্তের কৃপা হয় না, আমি ভগবান হয়ে তাকে রক্ষা করতে পারি না। তুমি ভাবছো তুমি মহারথী, তোমার সব আছে, কিন্তু তোমার ভক্তির জগৎটা খুব কম আছে। তাই ভক্তির জগতে পেতে হলে আমার একজন ভক্ত বিহীন কখনো তোমাকে এই ভক্তি প্রদান করতে পারবে না। দেখি ভক্তের কৃপা তোমার প্রতি হয় কিনা, এজন্য আমি একটু কৌশলে তোমাকে ভক্তের কাছে পাঠাবো। ভগবানের যত লীলা সমস্ত কৌশলে, একের মধ্যে অনেক কার্য সারিবারে ভগবানের লীলা, একটা কার্যের জন্য ভগবানের একটা লীলা নয়, জেনে রাখতে হবে। এইবার বলছে কোথায়? বলছে ওই মৈনাক পর্বতের পাশে দেখবে একজন রাম নাম জপ করছে, তুমি চলে যাও। সাবধান অর্জুন, একটু দূরে থাকবে, আগেই গিয়ে তাকে কিছু না, কিন্তু আমার ভক্তকে একটু দণ্ডবোধ করো, প্রণাম করো। অর্জুন মনে মনে কৌতূহল জাগলেন, আমি দেখবো আমার চেয়ে আমার কৃষ্ণের এত বড় ভক্তকে এবং বড় বীরকে, এই বীরটাকে আমি একটু চোখে না দেখে ছাড়বো না, আমি যাবো। আর ভগবানের ইচ্ছা অর্জুনই যাবে, কৃষ্ণের ইচ্ছা অর্জুনই যাবে। রওনা দিয়েছে। মৈনাক পর্বতের পাশ দিয়ে চতুর্দিকে ঘুরছে, কিন্তু একটা শব্দ ভেসে আসছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু কোন ব্যক্তিকে খুঁজে পাচ্ছে। অর্জুন অনেক খুঁজতে খুঁজতে শব্দ ধরে ধরে কোন দিক দিকে বাতাসের মধ্যে দিয়ে ওই শব্দটা আসছে ভেসে, ওদিকে আমি যাব। শব্দ ধরে ধরে অর্জুনকে উপনীত হয়ে দেখতে পায় তুষারে ঢেকে গেছে, কিন্তু একটা মুখ শুধু লড়ছে আর জয় শ্রীরাম বলছে। অর্জুনকে প্রণাম করছে, প্রণাম হয়ে বীরবর, আপনাকে প্রণাম করছি, আমাকে আমার সখা কৃষ্ণ পাঠিয়েছে আপনার নিকটে। দূর হতে যখন প্রণাম করেছে, হঠাৎ করে যখন ওই কৃষ্ণের কথা বলেছে না, কৃষ্ণের কথা বলার সাথে সাথে যেন গা ঝাঁকা দিয়ে উঠেছে। দেখতে পায় অর্জুন, দেখতে পায় আর কোনো ব্যক্তি হিসাবে একটা হনুমান বসে বসে রাম নাম জপ করছে। যখন কৃষ্ণের কথা বলেছে, হনুমান তো 4 যুগের অমর, যখন কৃষ্ণের কথা বলেছে তখন গা ঝাড়া দিয়ে উঠেছে প্রভুর কথা, প্রভুর নাম যখন শুনেছে। অর্জুন যখন এই হনুমানকে দেখে মনে মনে তিরস্কার করছে, কৃষ্ণ আর কোনো জায়গা পাঠাতে পারলো না, একটা হনুমান, একটা জাতিতে বানর, তার কাছে সে নাকি মহাবীর, সে নাকি মহাযোদ্ধা, তার কাছে আমাকে পাঠালেন। এটা কি সম্ভব? এই পেছন থেকে ওইগুলোকে সরাসরি
এটা কি সম্ভব? অর্জুন ওখানে বসে যে কথা বলছে, ভগবান কৃষ্ণ এখানে বসে বসে সেই অন্তরে ধারণা করে ফেলেছে। এখানে বসে ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন রে, অর্জুন, এজন্যই তোমার মধ্যে এত পার্থক্য কেন জানো? এই বিশ্ব জগতে আমার ভক্ত কোনদিন পশু দেহ আর মনুষ্য দেহ দেখে না। আমার ভক্ত বিচার করে আত্মা, আত্মা জগতে সব আত্মা এক আত্মা, মম আত্মা সর্বভূত আত্মা। আর তুমি দেখলে পশুর দেহটা দেখলে, তুমি অন্তরটা দেখোনি। আমার এই হনুমানের অন্তরটা যে কত খোলা, কত খোলা অন্তর জানো? ভগবান কৃষ্ণ ওখানে বসে বসে দেখতে পাচ্ছে ভগবান সব সইতে পারে। ভগবান বললেন, আমাকে পদাঘাত করলেও আমি সইতে পারি, কিন্তু আমার ভক্তকে নিন্দা করলে আমি কোনোদিন সইতে পারি। সাবধান, আমাদের মধ্যে দেখো নিন্দাটাই বেশি, পরনিন্দা পরচর্চাটাই বেশি। এটাকে পরিত্যাগ করে শুদ্ধ প্রেম ভক্তি অন্বেষণের জন্য যেতে হবে। ভগবান সব ক্ষমা করে, কিন্তু যে বৈষ্ণব নিন্দা হয়, বৈষ্ণব নিন্দাকারীকে ভগবান কোনোদিন ক্ষমা করে না, কোনোদিন ক্ষমা করে না। অর্জুন বলছে প্রণাম হই। অর্জুন মনে মনে চিন্তা করছে, যা প্রভু যখন কৃষ্ণ বলেছে প্রণামটা তো করতে হবে, কৃষ্ণ যখন বলেছে প্রণামটা করে প্রণাম করেছে। যখনই অর্জুন বলেছে, আমি কৃষ্ণ সখা অর্জুন, আমাকে কৃষ্ণ পাঠিয়েছে, হনুমান করজোড়ে দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। অর্জুন, তুমি কি কথাটা বললে? তুমি কৃষ্ণ সখা অর্জুন? অর্জুন, আজ আমার প্রাণনাথের আমার কথা মনে আছে, আমার গোবিন্দের আমার কথা মনে আছে। আমার মতো পশুর কথা আজ আমার কৃষ্ণের মনে আছে। আমি তো কোনোদিন তাকে ডাকার মতো ডাকতে পারিনি। অর্জুন, আমার কৃষ্ণ আমাকে ভুলেনি, আমি তাকে ভুলে গেলেও সে যে আমাকে কোনোদিন ভুলেনি তা তো আমি ভাবিনি। আমি তাকে ভুলে বসে আছি, কিন্তু আমার ভগবান আমাকে কোনোদিন ভুলেনি। অর্জুন, তুমি একটিবার বলো, কেমন আছে আমার গোবিন্দ, আমার প্রভু কেমন আছে? তুমি একটিবার বলো। কৃষ্ণ ভালো আছে। অর্জুন, তুমি একটিবার আমার কাছে আসবে অর্জুন? অর্জুন এসেছে। হনুমান অর্জুনের দুখানা চরণ জড়িয়ে ধরে প্রণাম করছে, বলছে, অর্জুন, অর্জুন রে, তুমি বললে কৃষ্ণ তোমার সখা, তোমার অঙ্গে আমার গোবিন্দ কত অঙ্গ দিয়েছে, সর্ব প্রেমে তোমাকে কতবার পক্ষে জড়িয়ে ধরেছে, এসে একটিবার আমার পক্ষে। আমি তোমাকে পরশ করে কৃষ্ণ অঙ্গ আমার নাসিকা